প্রিয় দর্শক, আমি বর্তমান আছি আসামে তিনসুকিয়া ডিস্ট্রিক্টের একটা পপুলার মন্দিরে, যার নাম শিবধাম মন্দির। চলো আজকে আমি দেখাবো এই শিবধাম মন্দিরটা কেমন কি। প্রিয় দর্শক, এটাই হচ্ছে মন্দিরের মেন গেট, আর এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করা হয়। আজকে এই ভিডিওটা বানানোর একটা মূল কারণ আছে, ওটা আমি পরে বলবো, ভিডিওর পরে বলবো। তো প্রথমে দেখে নিই মন্দিরের কেমন কি লাগছে। মন্দিরের দু সাইডে গাছ লাগানো হয়েছে, খুবই সুন্দর পরিবেশ এটা। আর এখানে অনেকজন এসছে, মিটিং চলছে। ওই কী কারণে মিটিংটা হচ্ছে ওটা আমি পরে বলবো, অবশ্যই বলবো। আর ওই কারণেই যেহেতু ভিডিওটা বানিয়েছি। আর চলো একবার মন্দিরে গিয়ে দেখে নিই কোন ঠাকুর আছেন। মন্দিরের প্রথমেই রাধাকৃষ্ণের মন্দির দেখতে পাবে। 5টা মন্দির আছে, 5টা মন্দির আমি একটা করে আমি বলবো। প্রথমেই চলে যাই রাধাকৃষ্ণের মন্দিরের কাছে। এটি হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। আর এই মন্দিরের ঠিক একটু ডান দিকে চলে গেলেই আমরা হনুমানজির মন্দির পাবো। আর তার আগে আমি দেখিয়ে দিতে চাই, মাঝখানে একটা অনেক বড় পুকুর আছে। ওই পুকুরের মাঝখানে শিবের মূর্তি রয়েছে, দেখতে পাচ্ছ। অনেক বড় পুকুরটাও, আর এখানে অনেক মাছও রয়েছে, আর কচ্ছপও আছে, অনেক বড় বড় কচ্ছপও আছে। আর ওই ঠিক রাধাকৃষ্ণ মন্দিরের একটু ডান দিকে গেলেই আমরা হনুমানজির মন্দিরটা পেয়ে যাব। এটি হচ্ছে হনুমানজির মন্দির। আর এই মন্দিরের হনুমানজির মন্দিরের ঠিক ডান দিকে আরেকটু গেলে আমরা শিবের মন্দিরটা পাবো। শিবের মূর্তি রয়েছে, শিবের মন্দির রয়েছে। তার আগে আমি দেখিয়ে দিতে চাইছি, ওই মন্দিরের পিছনের দিকে অনেক বড় একটা মাঠ রয়েছে, যে মাঠে ছেলেমেয়েরা খেলাধুলা করছে, বা ছোট ছোট গাছের চারাও লাগানো হয়েছে। আর খুবই সুন্দর পরিবেশ। তার মাঝে হনুমানজির একটা মন্দিরও, ছোট্ট মন্দিরও রয়েছে, ছেলেমেয়েরা খেলাধুলা করছে, খুবই সুন্দর পরিবেশ। আর আমি যেটা বলছিলাম, শিবের মূর্তি রয়েছে। এটা হচ্ছে শিবের মন্দির, ভগবান শিবজির মন্দির। তার ঠিক আরেকটু ডান দিকে গেলে শ্রীরামের মন্দির দেখাচ্ছি আমি। এটি হচ্ছে শ্রীরামের মন্দির, রাম সীতা লক্ষ্মণের মন্দির রয়েছে। এটা হচ্ছে শ্রীরামের মন্দির। ঠিক এই মন্দিরের আরেকটু ডান দিকে গেলে আমরা নারায়ণের মন্দির পাবো। আর তার মাঝে আমি আবারও দেখিয়ে দিতে চাইছি, মাঝে খুবই ভালো একটা পরিবেশ, খুবই বড় একটা পুকুর রয়েছে। আর এটি হচ্ছে নারায়ণের মন্দির, আমি দেখাতে চাইছি, দেখাবো। হ্যাঁ, এটি হচ্ছে নারায়ণের মন্দির। আর এটি হচ্ছে 5টা মন্দির, আর অনেক বড় বাউন্ডারি রয়েছে, যেটি আমি তুলে ধরতে চাইছিলাম। হ্যাঁ, এবারে আসছি মূল কথায়। আজকে আমি ভিডিওটা বানানোর কারণ হচ্ছে, এটা মিটিং চলছে। এই সামনের 13 তারিখে অনেক বড় একটা ফাংশান আছে। ফাংশানটা কি না, ফাংশানটা হচ্ছে 251 জন। ফাংশনটা হচ্ছে 251 জনের বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চলেছে মন্দির কর্তৃপক্ষ। এই মন্দির কর্তৃপক্ষ সম্পূর্ণ দায়িত্ব নিয়ে 251 জনের বিবাহ সম্পূর্ণ করতে চলেছে। আমি দেখাচ্ছি কোথায় হবে বিবাহ সম্পূর্ণটা। মন্দিরের ঠিক পিছনে প্যান্ডেল বাঁধানো হচ্ছে, বিশাল বড় প্যান্ডেল বাঁধানো হচ্ছে। আর চলো আমি দেখিয়ে দিচ্ছি প্যান্ডেলটা কেমন আছে। তো এটি হচ্ছে প্যান্ডেল, দেখতে পাচ্ছ। অনেকটা বড় জায়গা জুড়ে প্যান্ডেল তৈরি করা হচ্ছে। এক দিনে 251টা ছেলেমেয়ের বিবাহ হবে, সম্পূর্ণ মন্দির কর্তৃপক্ষ দায়িত্ব নিয়ে করতে চলেছে। আর এটি হচ্ছে প্যান্ডেল। সত্যি আমিও কোনোদিন দেখিনি, খুবই আশ্চর্যজনক ঘটনা ঘটবে আমার সামনে। আর ওই কারণে আমি তোমাদেরকে তুলে ধরতে চেয়েছিলাম, মনে হলো কি আমি তুলে ধরবো সবার কাছে কেমন কি হবে।
আর সত্যি খুবই আশ্চর্যজনক। 13 তারিখে খুবই এক্সাইটেড আছি, খুবই দেখারও আমারও ইচ্ছা। তো আমি তোমাদেরকেও দেখাবো, আবার একটা ভিডিও বানাবো, অবশ্যই আমার ভিডিওটাকে ফলো করো, দেখো। আর এখানে দেখতে পাচ্ছ অনেক বড় একটা মন্দিরের চারিদিকে বাউন্ডারি রয়েছে। আর সবাই খেলাধুলা করে, সন্ধ্যা হলে সব ছেলে মেয়েরাই আসে। তো আজকে এইটুকু, আমি পরের 13 তারিখে ভিডিও নিয়ে আসবো।